চমৎকার! এই আয়োজনে সবাইকে স্বাগতম। চলুন গল্পের মাধ্যমে খুব সহজেই দারুণ কিছু ইংরেজি শব্দ শিখে নিই। 5টি শব্দ, 3টি গল্প। লার্নিং বাই স্টোরি টেলিং বা গল্পের মাধ্যমে শেখার এই জাদুকরী পদ্ধতিতে শব্দগুলো একদম স্মৃতিতে গেঁথে যাবে। শুরুতেই স্ক্রিনের টেবিলটি দেখুন। আজকের 5টি মূল শব্দ, তাদের উচ্চারণ আর অর্থগুলোতে ঝটপট একবার চোখ বুলিয়ে নিই। নাবিলা একটি বইয়ের ক্যাফেতে পড়তে যেতে খুব পছন্দ করত। জায়গাটির শান্ত অ্যাম্বিয়েন্স, পরিবেশ বা চারপাশের আবহ তাকে সবসময় মুগ্ধ করত। সেখানে একজন বৃদ্ধ লেখক প্রায়ই বসে বই লিখতেন। তিনি খুব অ্যালুফ, মানে দূরত্ব বজায় রাখা, মিশুক নয় এমন স্বভাবের ছিলেন, এবং খুব কম মানুষের সাথে কথা বলতেন। একদিন লেখক তার গল্পে মুক্তিযুদ্ধের একটি অ্যালিউশন, অর্থাৎ পরোক্ষ ইঙ্গিত বা উল্লেখ ব্যবহার করেন, যা নাবিলা সহজেই বুঝতে পারে। তবে গল্পের শেষ অংশটি কিছুটা অ্যাম্বিগুয়াস, অর্থাৎ অস্পষ্ট বা দ্ব্যর্থক ছিল, তাই পাঠকরা ভিন্ন ভিন্ন অর্থ বের করতে শুরু করে। পরে নাবিলা জানতে পারে সেই লেখক গোপনে দরিদ্র শিক্ষার্থীদের সাহায্য করেন। তার এই অ্যালট্রুইজম, অর্থাৎ পরোপকারিতা বা নিঃস্বার্থ সহায়তা সবাইকে মুগ্ধ করে। এবার একটু থামা যাক। টেবিলে থাকা শব্দগুলোর অর্থ এই প্রথম গল্পের সাথে মিলিয়ে একটু মনে করার চেষ্টা করি। একটি বৃদ্ধাশ্রমে কাজ করত রাফিন। জায়গাটির শান্ত অ্যাম্বিয়েন্স, পরিবেশ বা চারপাশের আবহাওয়া বৃদ্ধেদের মানসিক শান্তি দিত। রাফিন খুব বেশি কথা বলত না, তাই অনেকেই তাকে কিছুটা অ্যালুফ, মানে দূরত্ব বজায় রাখা, মিশুক নয় এমন মনে করত। কিন্তু বাস্তবে সে ছিল অত্যন্ত সহানুভূতিশীল। একদিন এক বৃদ্ধ তার অতীত জীবনের একটি অ্যালিউশন, পরোক্ষ ইঙ্গিত বা উল্লেখ করে কিছু কথা বললেন, তবে তার বক্তব্য এতটাই অ্যাম্বিগুয়াস, অস্পষ্ট বা দ্ব্যর্থক ছিল যে সবাই পুরো বিষয়টি বুঝতে পারল না। রাফিন নিয়মিত নিজের অর্থ দিয়ে বৃদ্ধদের ওষুধ কিনে দিত। তার এই অ্যালট্রুইজম, পরোপকারিতা বা নিঃস্বার্থ সহায়তা দেখে আশ্রমের সবাই তাকে সম্মান করতে শুরু করে। দারুণ! দ্বিতীয় গল্পের পর আবার টেবিলটি দেখি। শব্দগুলো কিভাবে ব্যবহৃত হলো তা ভেবে স্মৃতিতে একেবারে গেঁথে ফেলি। বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠানের আম্বিয়েন্স, পরিবেশ বা চারপাশের আবহ ছিল খুব প্রাণবন্ত। চারিদিকে গান, কবিতা আর আলোয় উৎসবমুখর পরিবেশ তৈরি হয়েছিল। অনুষ্ঠানে এক নতুন শিক্ষক উপস্থিত ছিলেন, যিনি কিছুটা অ্যালুফ, দূরত্ব বজায় রাখা, মিশুক নয় এমন আচরণ করছিলেন। তাই শিক্ষার্থীরা প্রথমে তাকে কঠোর মানুষ ভাবতে শুরু করে। তার বক্তৃতায় তিনি ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ ঘটনার অ্যালুশন বা পরোক্ষ ইঙ্গিত দেন, তবে বক্তব্যের একটি অংশ বেশ অ্যাম্বিগুয়াস, অস্পষ্ট বা দ্ব্যর্থক হওয়ায় শিক্ষার্থীরা পরে নিজেদের মধ্যে আলোচনা করতে থাকে। অনুষ্ঠান শেষে জানা গেল ওই শিক্ষক গোপনে দরিদ্র ছাত্রদের বৃত্তি দেন। তার এই অ্যালট্রুইজম, পরোপকারিতা বা নিঃস্বার্থ সহায়তা সবার মনে গভীর শ্রদ্ধা তৈরি করে। অভিনন্দন! 5টি শব্দ সফলভাবে শেখা হয়ে গেছে। শেষবারের মতো টেবিলটি দেখে নিই। শব্দগুলো এখন আপনাদের সম্পূর্ণ আয়ত্তে। তাহলে ভাবুন তো, আজ দৈনন্দিন জীবনে কিভাবে একটু অ্যালট্রুইজম বা চমৎকার একটি অ্যাম্বিয়েন্স তৈরি করা যায়।